আমি নট ইম্পর্টেন্ট পারসনকে ইম্পর্টেন্ট দিয়ে ফেলছিলাম। আচ্ছা, যেটা আমার কাছে ইম্পর্টেন্সের মানে কোনো দরকারই ছিল না। অপু বিশ্বাসের কাছে গুরুত্ব পাওয়ার মতো ব্যক্তি এখন পর্যন্ত হতে পারেনি শবনম বুবলি। সরাসরি বলতে গেলে অপুর কাছে এক পয়সারও মূল্য নেই বুবলির। ভুলবশত বুবলিকে প্রায়োরিটি দিয়ে যাচ্ছিলেন তিনি, যেটা তার লাইফের একটা বিগ মিস্টেক। ঠিক এভাবেই বুবলিকে নিয়ে কটাক্ষ করছিলেন অপু বিশ্বাস। একই সময়ে বরাবরের মতো করে বুবলিকে উদ্দেশ্য করে নানাভাবে বাজে মন্তব্য করছিলেন অপু বিশ্বাস। কিন্তু হঠাৎ করে আবারও বুবলিকে নিয়ে উত্তপ্ত পরিবেশ তৈরি করার কারণ কি চান অপু বিশ্বাস, যে প্রশ্নটাই ছুড়ে দিয়েছে নেটিজেনরা। বেশ কিছুদিন ধরেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তর্ক বিতর্কের ইতি টেনে নিয়েছেন অপু বিশ্বাস। এই নোংরা প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিন্তু ক্যামেরার সামনে দেখা গেল এক ভিন্ন অপু বিশ্বাসকে। মূলত উপস্থাপিকা জানতে চায় হঠাৎ করেই অপু বিশ্বাস এতটা শান্ত হয়ে যাওয়ার কারণ কি। সোশ্যাল মিডিয়ায় বুবলির সাথে দ্বন্দ্বের ইতি টানায় পেছনের মূল গল্পটি আসলে কি, যেখানে অপু বিশ্বাস বলেন আপনি তার কথাতেই প্রতিউত্তর করবেন যে আপনার কাছে দামি পারসন। অর্থাৎ এতদিন যেই তর্ক বিতর্কে জড়িয়েছিলেন তার সবটাকেই নিজের ভুল বলে দাবি করেন অপু বিশ্বাস। তিনি এটা স্পষ্ট করেই বলেন যে অপর ব্যক্তিকে অর্থাৎ বুবলিকে তিনি তার যোগ্যই মনে করেন না, আর এ কারণেই বুবলির বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপও গ্রহণ করেন না অপু বিশ্বাস। যে জিনিসে আমার ইম্পর্টেন্ট দেওয়ার দরকার নাই, সেটা মানে দরকার ছাড়া কাজ করলে কি হয়, আগাছা মনে হয় না। তো আমি একটা সময় সেটা করে ফেলেছিলাম। ফেসবুকে হয়তো বুবলিকে উদ্দেশ্য করে কোনো রকম বার্তা লেখেন না অপু বিশ্বাস, কিন্তু ক্যামেরার সামনে বুবলিকে ঠিকই খোঁচা দিয়েছেন তিনি, যেটা একদমই গ্রহণযোগ্য বলে মনে করেনি বুবলি ভক্তরা। তাদের দাবি অপু বিশ্বাস যদি সত্যিকারের সহনশীল হতেন তাহলে নিশ্চিতভাবে বুবলিকে নিয়ে এভাবে কটাক্ষ করতেন না। তিনি বুঝতে পেরেছেন শাকিবকে নিজের করে পাওয়াটা প্রায় অসম্ভব, আর এ কারণে দূরত্ব বাড়িয়ে বুবলির সাথেও তর্কের পরিমাণটা কমিয়ে নিয়েছেন। তবে সুযোগ পেলে কখনোই তা হাতছাড়া করেন না অপু বিশ্বাস, যারই একটা বাস্তব প্রমাণ এই সাক্ষাৎকার।